আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতুহু। আলহামদুলিল্লাহ, সকল অবস্থাতে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করা জরুরি। বেশ কিছুদিন পরে আজকে আমরা আমাদের গরুগুলোর ভিডিও নিয়ে আসলাম। প্রতিদিন একই কাজ করতে হয়, এজন্য আমরা গরুগুলোর প্রতিদিন ভিডিও দিই না। যেহেতু আমাদের অল্প গরু, কাজও কম, তারপরে অনেকটা পরিশ্রম করতে হয়। আমরা একদম ভোরে এই গরুর নাদিগুলো ফালানোর সুযোগ হয় না, এজন্য একটু দেরি হয়। যদিও আমরা সাইড করে রাখি, যেহেতু সকালে আমাদের অন্যান্য কাজ থাকে। আমরা বেশিরভাগ সময় এই গরুর নাদিগুলো শুকায়ে জ্বালানি কাজে ব্যবহার করি, কিন্তু বেশ কিছুদিন হলো বৃষ্টি হওয়ার কারণে সেগুলো শুকানোর কোনো সুযোগ হয় না, এজন্য আমরা ফেলে দিয়ে আসলাম। এখন আমরা গরুগুলোকে গোসল করাবো। আসলে গরু অল্প হোক বা বেশি হোক, তাদের পরিচর্যা করতেই হয়। আজকে দেখলাম যে একটা গরু দড়ি ছিঁড়ে ফেলেছে, সে দড়িটি খুলে আবার তার সাথে লাগাই দিলাম। গতকাল আরেকটি গরু সামনের পা দড়ির ভিতর দিয়ে এমন ভাবে আটকাইছে, না কাটলে হয়তো কোনো একটা ক্ষতি হয়ে যেত। সঙ্গে সঙ্গে দেখার সাথে সাথে দড়িটা কেটে দিয়েছি। যদি আমরা আশেপাশে না থাকতাম তাহলে হয়তো কোনো একটা সমস্যা হয়ে যেত। এজন্য যে কোনো খামার করুক না কেন, খামারে প্রচুর সময় দিতে হয়। খামারে যত বেশি সময় দেওয়া যাবে আসলে নিজের জন্যও ততটাই উপকারী। আমাদের গরু দুটিকে আমরা পর্যাপ্ত পরিমাণ দানাদার খাবার খাওয়াই না, কিন্তু আমরা গরুগুলোকে পর্যাপ্ত পরিমাণ কাঁচা ঘাস খাওয়াই। ষাঁড় গরু লালন পালন করলে কিছু সুবিধা আছে, সেটি হচ্ছে যে এদের পিছনে খুব বেশি সময় দিতে হয় না, এদের দুধ দহন করতে হয় না, এদের অন্যান্য বড় বড় অসুস্থতার সমস্যাও নাই। সময় মতো খাবার দেওয়া আর সময় মতো গোসল করালেই এদের হয়ে যায়। শুধু একটু দেখে শুনে রাখতে হয়, যেহেতু এগুলো একটু দুষ্ট প্রকৃতির হয়ে থাকে। আসলে কাজের সময় সঠিকভাবে কাজ করা যায় না, প্রচুর কারেন্ট ডিস্টার্ব করে। গরুগুলোকে ভালোভাবে গোসল করাতেই পারি নাই, তার আগেই কারেন্ট চলে গেছে। প্রতিনিয়ত এরকম সমস্যার সম্মুখীন হতে হয়। বেশ কিছুদিন হলো আমরা নিয়মিত ভিডিও দিতে পারি নাই, আমাদের বিভিন্ন সমস্যা থাকার কারণে, অন্যান্য কাজের চাপ থাকার কারণে। ইনশাল্লাহ এখন থেকে আমরা প্রতিনিয়ত ভিডিও দেওয়ার চেষ্টা করব, আপনাদের থেকে কিছু শেখার চেষ্টা করব ইনশাল্লাহ। যদিও আমাদের গরুগুলোকে আমরা খুব বেশি বড় করি না, আমাদের গরুগুলো এখন বিক্রির সময় হয়ে গেছে। আমরা লাখের আশেপাশে গরুগুলো বিক্রি করে দিই। ছোট ছোট বাছুর কিনে নিয়ে এসে আমরা 4 থেকে 5 মাস লালন পালন করে তারপরে গরুগুলো বিক্রি করে দিই, যেহেতু আমরা পর্যাপ্ত সময় দিতে পারি না। যাই হোক, সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমাদের খামারের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন আমাদের খামারের মধ্যে বরকত দান করেন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। বান্দার জন্য আল্লাহ তাআলা যথেষ্ট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।